আকাশবাণী খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। প্রথমেই বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত ওমান বাণিজ্য সম্মেলন দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন দিশা ও গতি প্রদান করবে। গরিব কল্যাণই বর্তমান সরকারের প্রাথমিক লক্ষ্য বলে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ লোকসভায় জানিয়েছেন। আঞ্চলিক বিমান যোগাযোগ প্রকল্পের আওতায় ভারত বিমান পরিষেবায় বিস্তার ঘটেছে বলে অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু জানিয়েছেন। রাজ্যের পক্ষের আইনজীবী উপস্থিত না হওয়ায় যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির দর্শনকে কেন্দ্র করে অশান্তি ও ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া জনস্বার্থ মামলার শুনানি হয়নি। ছত্তিশগড়ের সুকমা জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 3 মাওবাদী মারা পড়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত ওমান ব্যবসায়িক সম্মেলন দুই দেশের সম্পর্ককে নতুন দিশা ও গতি দেবে। আজ মাস্কাটে অনুষ্ঠিত সম্মেলনে তিনি বলেন, পরিবর্তিত বিশ্ব পরিস্থিতির মধ্যেও ভারত ওমানের বন্ধুত্ব সময়ের সঙ্গে আরও দৃঢ় হচ্ছে। তিনি আরও বলেন, দুই দেশের 70 বছরের কূটনৈতিক সম্পর্ক আস্থা ও বন্ধুত্বের ভিত্তিতে গড়ে উঠেছে। এখন এই অংশীদারিত্ব যৌথ ঐতিহ্যের ওপর ভিত্তি করে সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। आज की यह समिट भारत ओमान पार्टनरशिप को नई दिशा देगी, नई गति देगी और नई बुलंदियों तक पहुंचने में मदद करेगी और इसमें आप सभी का बहुत बड़ा रोल है। ভারতের বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েল দিনটিকে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ভারত ও ওমান শীঘ্রই সর্বাত্মক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সিইপিএ স্বাক্ষর করবে, যা বাণিজ্য অর্থনৈতিক সহযোগিতাকে আরও গভীর করবে। এর আগে ওমানের বাণিজ্য মন্ত্রী কাইস বিন মোহাম্মদ আল ইউসুফ ভারতীয় প্রতিনিধি দলকে স্বাগত জানান। তিনি দুই দেশের গভীর ঐতিহাসিক সম্পর্ক ও ভবিষ্যৎ উন্নয়নের যৌথ দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। 3 দেশ সফরের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন ওমানে। প্রধানমন্ত্রী আজ ওমানের সুলতান হাইতাম বিন তারিকের সঙ্গে বৈঠক করবেন। ভারত ও ওমানের মধ্যে আজ সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব সংক্রান্ত মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হবে। ওমানের সুলতান এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে এই বাণিজ্য চুক্তিটি স্বাক্ষর করবেন ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল এবং ওমানের বাণিজ্য শিল্প ও বিনিয়োগ মন্ত্রী কাইস আল ইউসুফ। এর ফলে দুই দেশের মধ্যে ব্যাপক বাণিজ্যিক অংশীদারিত্ব গড়ে উঠবে বলেই মনে করা হচ্ছে। গরিব কল্যাণী বর্তমান সরকারের প্রাথমিক লক্ষ্য বলে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন। লোকসভায় আজ বিকশিত ভারত জি রাম জি বিল 2025 নিয়ে আলোচনায় জবাবি ভাষণে তিনি বলেন, মনরেগা থেকে নতুন প্রস্তাবিত বিলে গরিব কল্যাণের বিষয়টি আরও সুনিশ্চিত হয়েছে। মহাত্মা গান্ধীর দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্য রেখেই এই বিল প্রণয়ন করা হচ্ছে বলে মন্ত্রী জানান। गांधी ने कहा था, गांव भारत की आत्मा है, अगर गांव मर जाएंगे तो भारत मर जाएगा। माननीय अध्यक्ष महोदय, मैं प्रार्थना करना चाहता हूं, है अपना हिंदुस्तान कहां, वो बसा हमारे गांव में। ये बिल गांव के विकास का बिल। আঞ্চলিক বিমান যোগাযোগ প্রকল্পের আওতায় ভারতের বিমান পরিষেবার বিস্তার ঘটেছে। 2014 সালে 74টি বিমানবন্দরের তুলনায় এখন তা বেড়ে হয়েছে 160টি। বিমান ভ্রমণকে সাশ্রয়ী ও সহজলভ্য করে তোলা এবং প্রান্তিক অঞ্চলগুলিকে সংযুক্ত করার লক্ষ্যে 2016 সালে এই প্রকল্পটি চালু করা হয়েছিল। লোকসভায় আজ প্রশ্নকাল চলাকালীন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু বলেন, সরকার উড়ান প্রকল্পের অধীনস্থ বিমানবন্দরগুলি সফলভাবে কার্যকরী বিমান পরিবহন কেন্দ্রে রূপান্তরিত করেছে। তিনি বলেন, এই প্রকল্পের মাধ্যমে সরকার সারা দেশে, বিশেষ করে উত্তর পূর্ব এবং উত্তরাখণ্ডের মতো রাজ্যগুলিতে হেলিকপ্টার পরিষেবাকেও সহায়তা করছে। শ্রী নাইডু বলেন, এই প্রকল্পের মেয়াদ আরও 10 বছরের জন্য বাড়ানো হবে। The ministry has always been very proactively working with the states in the construction. That is why in 2014, when we had 74 airports, now we have more than 160 airports in the country, because that approach is there from the government, especially after the Udan scheme. We have looked into the existing airstrips, which were from the pre-independence era also, and we have, through the Udan scheme, converted these airstrips into operationalized airports. তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান বলেছেন, ওটিটি প্ল্যাটফর্মের বিষয়বস্তু সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন সিবিএফসির সেন্সরশিপের আওতায় পড়বে না। লোকসভায় এক লিখিত প্রশ্নের উত্তরে ডক্টর মুরুগান জানান, ওটিটির বিষয়বস্তু 2021 সালে তথ্য প্রযুক্তি বিধির 3য় অংশের ধারা অনুযায়ী নিয়ন্ত্রিত। ওই আইন অনুযায়ী আপত্তিকর বিষয়বস্তুর সম্প্রচার থেকে বিরত থাকতে হবে এবং কন্টেন্টগুলিকে বয়স অনুযায়ী আলাদাভাবে শ্রেণীবিভাগ করতে হবে বলে ওটিটি প্ল্যাটফর্মগুলিকে জানান তিনি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 28শে ডিসেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 129তম পর্ব। নিঃশুল্ক নম্বর 1800117800 নম্বরে মেসেজ কিংবা মাই গভ বা নমো অ্যাপে মতামত জানানো যাবে। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে আজ শুনবেন ভারত রাশিয়া সম্পর্ক, এই নিয়ে বিশেষ আলোচনার দ্বিতীয় পর্ব। ডক্টর অনিক চ্যাটার্জির সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত এই অনুষ্ঠানটি আজ রাত 8টায় গীতাঞ্জলি ও ডিটিএইচ বাংলা পরিষেবায় শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। রাজ্যের পক্ষের আইনজীবী উপস্থিত না হওয়ায় যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসি দর্শনকে কেন্দ্র করে অশান্তি ও ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া জনস্বার্থ মামলার শুনানি হয়নি। রাজ্যের তরফে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই মামলায় সওয়াল করার কথা। যদিও মামলাকারী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আইনজীবী বিল্লদল ভট্টাচার্য এর বিরোধিতা করে বলেন, ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিরা আইনজীবী হিসেবে সওয়াল করতে পারেন না। ভারপ্রাপ্ত বিচারপতি সুজয় পাল ও পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ আগামী সোমবার সকাল 10:30টায় এই মামলা শুনানি করবেন বলে জানিয়েছেন। পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন SIR প্রক্রিয়ার নথি হিসেবে বাতিল হওয়া ওবিসি শংসাপত্রের ব্যবহার বন্ধের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে আগামী সোমবার মামলা শুনানির সম্ভাবনা। মামলাকারী আইনজীবী অরিজিৎ বক্সির বক্তব্য, হাইকোর্টের রায় অনুযায়ী 2010-এর পর তৈরি কোনো ওবিসি কাস্ট সার্টিফিকেট কোথাও নথি হিসেবে ব্যবহার করা যাবে না। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া শুনানি পর্বের জন্য আজ থেকেই নোটিশ পাঠানো শুরু হয়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। নোটিশ পাওয়ার পর সংশ্লিষ্ট ভোটারদের 7 দিন সময় দেওয়া হবে। সেক্ষেত্রে আগামী সপ্তাহ থেকেই শুনানি শুরু হতে পারে। 85 বছর বা তার বেশি বয়সী ভোটারদের ক্ষেত্রে শুনানি কেন্দ্রে আসতে হবে না। সংশ্লিষ্ট ERO নিজে বাড়িতে গিয়ে শুনানি করবেন। সেই সময় উপস্থিত থাকবেন অ্যাসিস্ট্যান্ট ERO এবং সংশ্লিষ্ট বুথের BLO। কোথায় কখন শুনানি হবে তা নোটিশেই বলে দেওয়া হবে। আগামী 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। ভারতবর্ষকে আরও নিবিড়ভাবে পর্যালোচনার বিবিধের মাঝে একতার দর্শন আগামী দিনে বিশ্বকে পথ দেখাবে বলে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসংঘ চালক মোহন ভগবত মত প্রকাশ করেছেন। সংঘের 100 পূর্তি উপলক্ষে সেবক রোডের শতাব্দী সদনে আয়োজিত এক যুব সম্মেলনে তিনি বলেন, সরকারের উপর নির্ভর না করে সমাজকে শক্তিশালী করে তুলতে প্রত্যেক নাগরিকের এগিয়ে আসা উচিত। এজন্য পরিবেশ সংরক্ষণ, জাতিগত বৈষম্য দূর, নাগরিক কর্তব্য পালন, শবদের জাগরণ ও পরিবার প্রবোধনের গুরুত্বের উপর জোর দেন তিনি। কার্শিয়াং ও জলপাইগুড়ি থেকে আমাদের জেলা প্রতিনিধিরা জানাচ্ছেন, উত্তরবঙ্গের পাশাপাশি প্রতিবেশী রাজ্য সিকিম থেকেও অংশগ্রহণকারীরা এই যুব সম্মেলনে যোগ দেন। উপস্থিত ছিলেন সংঘের পদাধিকারী এবং সংঘের কয়েকশো স্বয়ংসেবক ও সংগঠক। মুর্শিদাবাদের তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত নেতা বিধায়ক হুমায়ুন কবিরের প্রস্তাবিত মসজিদ নির্মাণের বিরোধিতা করে দায়ের হওয়া জনস্বার্থ মামলা আজ কলকাতার হাইকোর্টে খারিজ হয়ে গেছে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের বেঞ্চে আইনজীবীরা জানান, একটি ব্যক্তিগত সম্পত্তির উপরই মসজিদ নির্মাণ হচ্ছে। এর বিরুদ্ধে আপত্তি থাকলে তা রাজ্য পুলিশের কাছে জানানো যেতে পারত, কিন্তু সরাসরি আদালতেই আবেদন করা যায় না। এরপরই মামলাটি খারিজ হয়ে যায়। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ দেশজুড়ে সংখ্যালঘু অধিকার দিবস উদযাপিত হচ্ছে। রাষ্ট্রসংঘ 1992 সালের 18ই ডিসেম্বরে ধর্মীয়, ভাষাগত, জাতিগত সংখ্যালঘুদের অধিকার সুরক্ষার জন্য সংখ্যালঘু দিবস ঘোষণা করে। এই উপলক্ষে সরকারি ও বেসরকারি সংগঠনের পক্ষ থেকে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ছত্তিশগড়ের সুকমা জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 3 মাওবাদী মারা পড়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, কিস্তারাম এলাকায় মাওবাদী উপস্থিতির খবর পেয়ে জেলা সংরক্ষিত বাহিনীর একটি দল সেখানে পৌঁছয়। আজ সকালে সিঙ্গানা মায়াগুড়ুতে শুরু হয় দুপক্ষের মধ্যে গুলি বিনিময়। এখনো পর্যন্ত 3টি দেহ উদ্ধার হয়েছে। পুলিশের অতিরিক্ত বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। চলছে জোরদার তল্লাশি। পার্কস্ট্রিটের ক্রিসমাস কার্নিভাল শুরু হচ্ছে আজ, চলবে 30শে ডিসেম্বর পর্যন্ত। মুখ্যমন্ত্রী এই কার্নিভালের উদ্বোধন করবেন। এবার এই কার্নিভাল 15তম বর্ষে পড়ল। প্রতিবারের মতো এবারও নিরাপত্তার কারণে 24 ও 25 তারিখ অ্যালান পার্ক বন্ধ থাকবে। রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তর জানিয়েছে, বিভিন্ন জেলাগুলিতেও ক্রিসমাস উপলক্ষে এই ধরনের আলোকসজ্জা হবে। ডিসেম্বরের মাঝামাঝি সময়ও কলকাতা শহরের দুপুরের দিকে শীত প্রায় অনুভূত হচ্ছে না। তাপমাত্রার পারদ ওঠানামা করছে। আজ সকালে আলিপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 16.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.6 ডিগ্রি বেশি। খবর শেষ করার আগে বিশেষ খবরের কিছু অংশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত ওমান বাণিজ্য সম্মেলন দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন দিশা ও গতি প্রদান করবে। গরিব কল্যাণই বর্তমান সরকারের প্রাথমিক লক্ষ্য বলে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ লোকসভায় জানিয়েছেন। রাজ্যের পক্ষের আইনজীবী উপস্থিত না হওয়ায় যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসি দর্শনকে কেন্দ্র করে অশান্তি ও ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া জনস্বার্থ মামলার শুনানি আজ হয়নি। খবর শেষ হলে এর পরের খবর শুনবেন 1টা বেজে 30 মিনিটে।